তোমরা বলো, আমরা একটা দোকানে গেলাম, ধরো একটা মোবাইলের দোকানে গেলাম, মোবাইলের দোকানে বললাম কি আমার ফোনটা কাজ হচ্ছে না। দোকানটা বললো ঠিক আছে, তোমার যুক্তি টাইম লাগবে। মোবাইলের দিকে গেলাম, দোকানটা হচ্ছে কি ওটা টাইম লাগবে, তোমার টিচি প্রবলেম আছে, যদি কোনো সমস্যা একটু মাল জিনিস লাগে তাহলে আমার বর্ধমান যাচ্ছে হবে। আমি বলছি ঠিক আছে, আমি 2-3 দিন টাইম দিচ্ছি। ঠিক আছে, 2 দিন হয়ে গেল। ঠিক আছে, দিয়ে বলো দাদা মোবাইলে কাজ হয়েছে, কয় তোমার মোবাইলে অনেক সমস্যা প্রবলেম আছে, দিয়ে তোমার মাল আনতে হবে, তোমার সপ্তাহ মারতে হবে। আমি তো পারি না, বর্তমান নিয়ে যেতে হবে, তো বিকেলে যাবো। যে দোকানটা বললো বিকেলে গেলো, তারপরে আমি এবার বিকেলবেলা আসলাম, দিয়ে বললো তোমার ওই যে সপ্তাহ মারলাম, ঠিক আছে, দিয়ে বললো আর একটা জিনিস ঠিক করতে হবে। বোর্ডটা খুলে খুলে কী প্রবলেম, ঠিক আছে, বিশ্বাস করি না। সবাই এরকমই মানুষ, এরকম সম্ভব দিয়ে ভুল করে খাটায়, মানে এই কাম করার জন্য। আর সপ্তাহ মারতে গেলে কত 150-200 এরকম দাম পড়বে, ঠিক আছে, লাগতেই পারে 200 লাগতে পারে, 300 লাগতে পারে, 400 টাকায় লাগতে পারে। যাই হোক, ভালো কথা। অনেক মানুষের ঠকায়, অনেক মানুষের ভালো না খারাপ, অনেক মানুষের এরকম আছে, ঠিক আছে। হেডফোন, ব্লুটুথ, ইলেকট্রিক, তারপর চার্জার, অনেক বিভিন্ন আছে সব রকমের। মানে যত আমরা করবো, ধরো একটা জিনিস কিছু প্রবলেম হয়নি, ঠিক আছে, একটু সামান্য হয়েছে, ওইটা কী করলো কয় চলো এটা বড় জিনিস প্রবলেম হয়েছে। ওইটা কিসের জন্য করেছিল না, ইনকাম করার জন্য। ইনকাম করার জন্য কেন করতে জানো, তোমরা জানো? কিন্তু উনি তো বসে বসে কাজ করে ইনকাম করার, ঠিক আছে। এমন কয় এই জিনিসটা আমার হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা হবে না, তোমার নতুন পাল্টাতে হবে, 300 টাকা লাগবে, ঠিক আছে। এরকম কথা বললাম। চার্জারের দাম ধরো, চার্জারের দাম 2 মাস হচ্ছে, এখনও মোটামুটি 1 বছরই যাবে। ওই জিনিসটা হয়ে বিক্রি করা 500 টাকা দিয়ে বিক্রি করা, ইনকাম করার জন্য পয়সাটা বুঝতে পারছো? দেখো, ভালো থাকো।